ইসরায়েলের নিষ্ঠুর নিপীড়ন আর বর্বরতায় ক্ষতবিক্ষত সমগ্র গাজা। মাসের পর মাস ড্রোন আর বোমা হামলায় গাজার ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। ৭৩,০০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের অজুহাত ছিল, যতদিন হামাস গাজার নেতৃত্বে থাকবে ততদিন চলবে এই আগ্রাসন। দীর্ঘ ১৮ বছর ধরে গাজার সামরিক ও বেসামরিক দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার অনেকটা বাধ্য হয়ে বেসামরিক দায়িত্ব পালনে ইস্তফা দিল এই সংগঠনটি। এক ঘোষণায় হামাস জানিয়েছে, গাজার বেসামরিক দায়িত্ব হস্তান্তর করা হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজির কাছে। কেন এই সিদ্ধান্ত? চলুন জেনে নেই টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। হামাস বলছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারি জরুরি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর সম্পূর্ণ হয়েছে সব প্রস্তুতি। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, হামাস গাজা শাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নতুন পদক্ষেপ নিয়েছে, যাতে দখলদার ইসরায়েল গণহত্যার অজুহাত খুঁজে না পায়। তিনি আরও বলেন, আমরা চাই জাতীয় প্রশাসনিক কমিটি দ্রুত গাজায় প্রবেশ করুক। হামাস এই কমিটিকে সব ধরনের সহায়তা করবে। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতা জানান, সরকারি জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররাহ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং কমিটির বিলুপ্তির ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে দায়িত্ব পালনে অব্যাহত রাখবেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা শূন্যতা সৃষ্টি না হয়। হামাসের পরিবর্তে গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি। যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনার জন্য এই টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান আলী শওকত বলেছেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সক্ষমতা নিশ্চিত করা হলে জাতীয় দায়িত্ব পালনে আমরা পুরোপুরি প্রস্তুত। তার মতে, প্রশাসনিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে গাজার জনগণের প্রয়োজনীয় সেবা পুনরায় সচল করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হামাসের এই সিদ্ধান্ত সংগঠনটির সামরিক বা রাজনৈতিক অস্তিত্বের অবসান নয়, বরং তারা কেবল বেসামরিক প্রশাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেন, হামাসের এই ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি হামাসের একটি বড় ধরনের ছাড়। এর মাধ্যমে তারা আলোচনাকে এগিয়ে নিতে এবং টেকনোক্র্যাট কমিটির জন্য গাজায় কাজ শুরু করার পথ তৈরি করতে চাইছে। তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে হামাস তাদের রাজনৈতিক বা সামরিক ভূমিকা ছেড়ে দিচ্ছে, তারা শুধু সরাসরি বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছে। হামাসের ঘোষণাকে ইতিবাচকভাবে নেয়নি ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এটি মিডিয়া স্ট্যান্ড এবং সময় ক্ষেপণের কৌশল মাত্র। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার দায় এড়াতে এ ঘোষণা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠন কার্যক্রম শুরু হবে না। ফলে প্রশাসনিক দায়িত্ব ছাড়লেও হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে দুপক্ষের বিরোধ এখনও কাটেনি। হামাসের এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড অফ পিস জানিয়েছে, কেবল ঘোষণা নয়, মানুষের কল্যাণ চাইলে প্রয়োজন বাস্তব পদক্ষেপ। এক্সে দেওয়া এক পোস্টে এই বোর্ড বলছে, গাজার ইমার্জেন্সি কমিটি বিলুপ্ত করার ঘোষণাটি আমরা নোট করেছি, তবে শেষ পর্যন্ত গাজার মানুষের জরুরি প্রয়োজন পূরণে ঘোষণার চেয়ে বাস্তব পদক্ষেপ বেশি জরুরি। ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসা হামাসের এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক যুদ্ধ পরবর্তী গাজার রাজনৈতিক বাস্তবতার একটি বড় মোড় হিসেবে দেখছেন। সংগঠনটি প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আন্তর্জাতিক চাপ কমাতে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ সহজ করতে চাইছে। তবে হামাসের সামরিক শক্তি, ইসরায়েলের নিরস্ত্রীকরণের দাবি এবং গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে বিরোধ এখনও অমীমাংসিত। ফলে এই ঘোষণা গাজার সংকটের সমাধান নয়, বরং যুদ্ধ পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।